পুরুষ প্রধানমন্ত্রী হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি আমরা। ঈদের নামাজ পড়ছে, দেখছেন না কি সুন্দর পাঞ্জাবি গায়ে ঈদের নামাজ পড়ছে। তা আমি বলছি যে মাথায় টুপি থাকলে আরো ভালো হইতো। তো এইটা নিয়ে অনেকে বলতেছে যে হুজুর টুপি দেয়নি তাতে কি সমস্যা, নামাজ কি হবে না? আরে ভাই, নামাজ হবে না সেই কথা তো বলা হয় না। টুপি মাথায় দিলে আরো সুন্দর লাগতো, কি বলেন? আরো সুন্দর লাগতো না? রাষ্ট্রপতি টুপি পড়ছে, পাঞ্জাবি পড়ছে, হ্যাঁ দেখছেন না? ডক্টর ইউনূস টুপি পরে, পাঞ্জাবি পরে। তো উনিও পুরুষ প্রধানমন্ত্রী যেহেতু পাঞ্জাবি পরেছেন, আলহামদুলিল্লাহ। এখন টুপি পরলে আবার অনেকে ট্যাগ লাগাইতো, আবার বিভিন্ন কারণও থাকে। টুপি পরলেও জ্বালা, না পরলেও জ্বালা, কথা কি বোঝেন নাই? এর আগে ওনার মা মারা গেল, জানাজায় টুপি পরেনি। অনেকে বলতেছেন মা হারিয়েছেন, এজন্য এই বিষয়টা মাথায় আসেনি। তো যাই হোক, নানান সমালোচনা কিছু লোক থাকবে। তা আমার একজন ফোন দিয়ে করছে, হুজুর উনি যে টুপি পরেন আপনার কোনো সমস্যা? আমি বললাম ভাই, আমি তো সেই কথা বলি না। আমি বলছি যে পাঞ্জাবি পরেছেন, টুপিটা পরলে কি হইতো? সুন্দর হইতো। এটা হলো মানুষের বাক স্বাধীনতা, কথা বোঝেন নাই? আবার টুপি পরলে যদি আপনি বলেন যে উনি মনে হয় তাহলে এই মৌলবাদ জঙ্গিবাদের সাথে জড়িয়ে গেল, এরকম ভাবলে তো হবে না। এগুলো কিছু লোক আছে, ওই জন্য বললাম পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা। সমালোচনা কিছু লোক করবে, কিন্তু মনে রাখবেন মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় না, কথা বলে ঠিক না? উনি নির্বাচনের সময় যে কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছেন তার 3টা বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড দিয়েছেন, ইমাম মুয়াজ্জিনদের একটু ভাতা দিবেন, স্বল্প পরিসরে শুরু করছেন, ভবিষ্যতে দেবেন, এটা প্রতিশ্রুতি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে খাল খননের কর্মসূচি সেটাও উদ্বোধন করছে, আপনারা দেখছেন না? তো এই জন্য আমরা দোয়া করি, পুরুষ যে 35 বছর পরে প্রধানমন্ত্রী হয়েছে, তিনি যে ঈদের নামাজ পড়তেছেন, জনগণ মুসাফা করতেছেন, কোলাকুলি করতেছেন, আবার গতকালকে 100 জন আলেমকে তিনি দাওয়াত দিয়েছেন তার বাড়িতে, মারহাবা। আলেমদের সাথে যার সম্পর্ক থাকে সে কখনো বিভ্রান্ত হবে না, কথা বলে ঠিক না? জাতীয় মসজিদের ইমাম সাহেব ঈদের নামাজের খুতবার সময় একটা ছোট্ট একটা ভিডিও ভাইরাল হচ্ছে, দেখছেন? উনি যা ওনাকে জিজ্ঞাসা করতেছেন যে এই যে ক্যামেরা সাংবাদিক ভিডিও হচ্ছে, এই বিষয়গুলো একটু কন্ট্রোল করা দরকার। তখন বলতেছে আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করেন। জাতীয় মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবকে অভয় দিয়ে বলতেছেন জনাব তারেক রহমান, যে আপনার যেটা করলে ভালো হয়, আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করতে পারেন, আমার অনুমতির প্রয়োজন নাই, জোরে কোন মারহাবা। তখন উনি বললেন যে আমি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছি, সাংবাদিক ভাইরা আপাতত রুকু সিজদা এগুলো ভিডিও করার দরকার নাই, আপনারা এগুলো সাইড করে আপনারা নামাজে দাঁড়ায় যান, মারহাবা। কথা কি বুঝতে পারছেন? আর অন্য মানুষ হলে কোথাও আগে ভিডিও হোক, আপনি হুজুর নামাজ পড়ান, কিন্তু না, উনি বিনয়ের সহিত বলেছেন আপনি যেটা করলে ভালো হয় আপনি সেটাই করেন। এটা একজন ভদ্র মানুষের ব্যবহার, কথা বলে ঠিক কিনা? আল্লাহ জনাব তারেক রহমানকে নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। উনি যে আলেমদেরকে শ্রদ্ধা করেন, যে এখানে আমার সিদ্ধান্ত না, আপনি যেটা ভালো মনে করবেন তাই হবে, মারহাবা। আমার ভাইয়েরা, এই জন্য আমি যে কথা বলতে চাচ্ছিলাম, কথা মনে আপনারা ভুলেই গেলেন। নামাজ নামাজের মতো আদায় করলে, বলেন তো বাজান গো আমার, সমাজে নিরাপত্তা দেবেন কে? বলেন নিরাপত্তা দেবেন কে? সবাই যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, সবাই যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আর চুরি ডাকাতি থাকবে, দর্শন থাকবে, চাঁদাবাজি থাকবে? থাকবে না, সব মানুষ ভালো হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আজকে বাংলাদেশের জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও মসজিদে আসে না? নাই? রাগ করবেন না বাজান। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা কথা কয় না কেন? 7 দিন পরে মাত্র 2 রাকাত পড়ে, কয় রাকাত? আর মনে করে বিশাল বড় মুসলমান হয়ে গেছে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা নফল না ফরজ? এটা আমাদের রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। আল্লাহ আমাদেরকে ওয়ার্ডার করেছেন, মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব 5 ওয়াক্ত সালাত আদায় করা, কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহকে যদি রাজি খুশি করতে চান, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আমার মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
হাত নামান বাজান। 2 নাম্বার হলো ওয়ানহার, কুরবানি করা। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা বস্তুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, সময় জানমাল অর্থ সবকিছু কুরবানি হবে কার জন্য? আমরা কি করি, 7 জন ভাগে একটা গরু কিনি, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। ইমাম সাহেব বলে বাবা এই গরু জবাই করা যাবে না। বলে হুজুর ওপরে হাত দেখা গেল, ভিতরে গোশত সেট করা আছে, আপাতত জবাই করে দেন। আছে আছে, কি দুর্বল গরু জবাই করে। আমার আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাবি জবাই করা দরকার আছে না নাই? কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের মসজিদের ইমাম সাহেব ভালো বক্তা, উনি আপনাদেরকে কুরবানির আলোচনা শোনাবেন। এ বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, 3টা বিষয় আপনারা খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। কয়টা? 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে হুজুর বছরকার দিন, কুরবানির দিন ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে থাকবে, এটা হবে না, আমি প্রয়োজনে কিস্তি তুলে হলেও কুরবানি দেব। আছে না ভাই? এরকম ধান্দা আছে না নাই? অনেকে বলে হুজুর কুরবানির দিন মেয়েটারে বিয়ে দিলাম নতুন, জামাই বাড়িতে গোশত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের ওপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম চিন্তা ভাবনায় কুরবানি দিলে কুরবানি হবে না। মালিক কে? আল্লাহ। ভালো করে বোঝেন, আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, বান্দারে তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করব। বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাত্রিতে কুকয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে কি টাঙ্গাইল বা গোপালপুরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ওর নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? নাই। তাহলে ওই শিয়ালটারে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তাহলে কি আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবে না? যে বান্দা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা হুদের ভিতরে জানায় দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আপনার আমার জন্য রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে? যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায়া রাখবে না। 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। বর্তমান সমাজে ভয় আছে না নাই? জোরে বলেন বাজান। ভয় আছে। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 5 লক্ষ টাকা নিয়ে টাঙ্গাইল থেকে আপনার এই গ্রামের বাড়ি বেড়াডাকুরি, তাই না? এই গ্রামে আসবেন রাত 2টা-3টার দিকে, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 5 লাখ টাকা নিয়ে আমার গ্রাম পর্যন্ত আমি পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো? ভয় আছে না নাই? চুরি ডাকাতির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হয় নাই। কথা বলেন না কেন?
বাংলাদেশে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর তৈরি করা আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে শুধু বিচার করে দেখেন, ২৪ ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গালানা মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? হক কথা কইলে দোষ। ৫৪ বছর ৫৫ বছর কেটে গেল, স্বাধীনতার চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বন্ধ হয় নাই। এখনো হাজার হাজার মানুষ চাঁদাবাজির সাথে যুক্ত। কথা বলেন না কেন? টেলিভিশনে দেখতেছেন না? আজকে তো নারায়ণগঞ্জে এক পরিবার চাঁদা দেয় নাই, কি বর্বর হামলা করছে। কারা? ফেরেশতা এসে ভাঙছে নাকি? না, মনে হয় বাংলাদেশে কিছু দুষ্ট ফেরেশতা ঘুরতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এগুলো হলো দুপাওয়া মানবরূপী ধান্দাবাজ। কথা বলেন না কেন ভাই? এই জন্য বাজার ৫৪ বছর প্রত্যেকবার মুসলমান প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। কথা বলেন ঠিক কিনা?